হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুব সহজভাবে কিভাবে তরকারি কাটার পর যে কষ্ট জমে সেই কষ্ট দ্রুত ওঠানোর জন্য। এটা আপনাদের কাজটা অনেক সহজ করে দেবে। আশা করি আপনারা যদি আমার এই টিপসটা ফলো করেন আপনার কাজ খুব সহজ ও দ্রুত হয়ে যাবে। আমি যে পাত্রটা কাটাকাটি করি সেই পাত্রটার উপরে পরিমাণ মতো আমি হারপিক দিয়ে দিলাম। এখন একটা ধার চোপা দিয়ে আমি ভালো করে এটাকে ঘষে নিলাম। এটা হাইয়েস্ট ১ মিনিটের মতো ঘষা লাগবে। ঘষার পরে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম। দেখেন, এটা আমি ভালো করে ধোয়ার পরে আমার জিনিসটা কতটা চকচকে আর ক্লিন হয়ে গেছে। আমার কাজটা কত কমে গেছে। এখন আমি দেখাবো বেসিনে যদি আমার ময়লা জমে সেই বেসিন উপরে হারপিক দিয়ে দিলে কতটা সহজভাবে বেচিং ফর্সা হয়ে যায়। এতটা চকচকে, যতটা চকচকে সাবান দিলে না হয় তার থেকেও বেশি হয় আপনার হচ্ছে এই হারপিক দিলে। কাজটা দ্রুতও হয় আর জিনিসটা দেখতেও সুন্দর লাগে, পরিষ্কারটাও দ্রুত হয়। এই যে আমি ভালো করে ক্লিন ব্রাশ দিয়ে ভালো করে ঘষে তারপর হচ্ছে এই যে ধুয়ে নিলাম। এখন দেখেন আমার ব্লিচিংটা আগে কি ছিল আর এখন কত চকচকে ক্লিন হয়ে গেছে। আপনারা এটা ফলো করে দেখেন। এই যে আমি আর একটা ব্লিচিংয়ে আমি ঠিক একইভাবে আরেকটা ব্লিচিংয়ে আমি পরিমাণ মতো হারপিক দিয়ে এটাকেও পরিষ্কার করে নিব। এই যে আমি হারপিক ছিটিয়ে দিলাম। তারপর একইভাবে এটাকে ভালো করে ঘষে এটার ময়লাটাকে ভালো করে ঘষে এটা আপনার হারপিকে আপনার হাতের কোনো ক্ষতি করবে না, কোনো সমস্যা হবে না। এই যে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আপনারা এখন নিজেরা এই ফাইনাল লুকটা দেখতে পাবেন। দেখেন কত ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এই টিপসটা দয়া করে ফলো করবেন। এখন আমরা কাটাকুটির পর যে কোনো কাজ করার পর হাতের ভিতরে যে কষগুলো জমে এটাকে দ্রুত ওঠানোর জন্য সাবান দিলে অতটা ভালো ওঠে না, ভিতরে থেকে যায় নখের ভিতরে। আপনারা যদি সামান্য একটু হারপিক নিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে ভিতর থেকে যে নখের ভিতর থেকে ময়লা যদি উঠান তাহলে খুব দ্রুত আপনার নখ দেখেন কত ক্লিন হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।